2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করা হয় এবং একটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। 50 লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। আমি উপস্থিত হয়েছি। আপনারা জানেন গত 26 জুলাই রাজধানীর গুলশানে 83 নম্বর রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরিচয় দিয়ে সাবেক এক মহিলা এমপির বাসায় চাঁদা দাবি করতে গিয়ে 5 জন সমন্বয়কে আমরা গ্রেপ্তার করি। এই ঘটনার যে তদন্ত সেটা বর্তমানে বন্ধ হয়েছে। ইতিমধ্যে গ্রেপ্তারকৃত যে 5 জন ছিল তার মধ্যে 4 জন 5 দিনের রিমান্ডে রয়েছে। এই ঘটনার সূত্রপাত গত 17 জুলাই সকাল আনুমানিক 10 ঘটিকার সময় জানে আলম তপু এবং রিয়াদ নামে 2 জন ওই বাসায় প্রথম যায় এবং তারা 50 লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং সেদিনই তারা ওখান থেকে 10 লাখ টাকা নগদ দিয়ে আসে বলে আমাদের কাছে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে। পরবর্তীতে 19 জুলাই রাত 10:30টায় তারা বাকি টাকা 40 লাখ টাকা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে আমি আবার ওই ঘটনাস্থলে যাই। পরবর্তীতে তারা ওখান থেকে চলে আসে এবং 26 জুলাই আরো লোকজন বাড়িয়ে তারা ওখানে পুনরায় যায় এবং বাকি টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। এক পর্যায়ে বাসায় উপস্থিত যারা সিদ্দিক জাফর নামের ব্যক্তি, উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে হাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী পলাতক ব্যক্তির নাম জানে আলম ওরফে তপু, যে কিনা নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় প্রদান করে। এই ঘটনায় বিস্তারিত তদন্ত অব্যাহত রাখে এবং তার প্রেক্ষিতে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তারই প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হয়। আপনারা জানেন গ্রেফতারকৃত রিয়াদের বাবুবাজার বাসা থেকে 2,25,00,000 টাকার 4টি চেক উদ্ধার করা হয় এবং গত পরশুদিন তার বাড্ডার আরেকটি বাসা থেকে নগদ 2,98,000 টাকা উদ্ধার করা হয়। এই ঘটনায় আর যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল রহস্য জানানো আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে।